কি করে লেখক হলাম বা আমার সাহিত্য জীবন ইদানিং খুব চালু পাঠ্যবস্তু। এটা আগেই না লিখে ফেললে শেষ পর্যন্ত লেখক হওয়া যায় না। প্রথমে ভেবেছিলাম ওই রচনাটাই ফলাও করে লিখে ফেলব। তারপরে খেয়াল হলো, জগতে লেখকের আত্মজীবনীর যতই কদর থাকুক, অভিনেত্রীদের আত্মকথার কদরটা কিন্তু তার চেয়ে ঢের বেশি। তাই ওটার বদলে এইটেই লেখা স্থির করছি। সিদ্ধ সাহিত্যিক হই বা না হই, সাহিত্যে শখটুকু আর পত্রিকায় যোগাযোগটুকু থাকলেই যেমন দিব্যি আমার সাহিত্য জীবন বলে পাতার পর পাতা লেখার অধিকার জন্মায়, তেমনি অভিনেত্রী হই বা না হই, আন্তরিক অভিনয়ের শখ থাকলেই নিশ্চয়ই আমার অভিনয় জীবন বলে প্রবন্ধ লেখা সম্ভব। সিদ্ধিলাভের প্রশ্নটি এসব ক্ষেত্রে নেহাত অবান্তর। মহৎ শিল্পের প্রয়াসটুকুই তো সব। কর্মণ্যেবাধিকরস্তে মা ফলেষু কদাচন। বভারম্ভের গল্পটাই আসল। ক্রিয়া লঘু না গুরু, তাতে কি এসে যাচ্ছে? অনেকখানি ইচ্ছের সঙ্গে একটুখানি স্মৃতি, অনেকখানি স্বপ্নের মধ্যে এক চামচে সত্য, আমিত্বের এই আলো আঁধারিতেই তৈরি হয় সেই জরুরি রচনাটি, যা আপনাকে এক কথায় আপনি যা হতে চান তাই বানিয়ে দিতে পারে। আমার এই লেখাটি সেই বহু বাসনায় প্রাণপণে চায়ের কাহিনী। বলা যায় না এই লেখাটির ফলেই কোনোদিন ইতিহাসে প্রসিদ্ধ অভিনেত্রী বলে পরিচিত হয়েও পড়তে পারি। নটি নবনীতা বলে হয়তো যাত্রার পালাই তৈরি হয়ে যাবে আজ থেকে 50 বছর পরে। এভাবেই নিজের কিংবদন্তি নিজে তৈরি করতে হয়। আমার অভিনয় জীবন সংক্ষিপ্ত এবং অখ্যাত হলেও তার ক্ষেত্র যথেষ্ট ব্যাপক। বহু বিচিত্র মাধ্যমে বিভিন্ন উপায়ে আমার অভিনয় প্রতিভার বিবিধ বিকাশ ঘটেছে। কখনো রঙ্গমঞ্চে, কখনো রূপালী পর্দায়, কখনো মাঠে ময়দানে, বেতারে সাঁতারে, অর্থাৎ জলে স্থলে অন্তরিক্ষে কোনখানেই বা নৃত্য গীতাদি দ্বারা জনতার মনোরঞ্জন করিনি। আমি পশ্চিমবঙ্গের লোকরঞ্জন শাখাকে একাই হার মানিয়ে দিতে পারি। নাচ বলুন, গান বলুন, নাটক বলুন, আবৃত্তি বলুন, কোনটা পারি না? কোনটাতে পাবলিকের সামনে উপস্থিত হইনি? হতে পারে যে ময়দানে আমি নেচেছি ব্রতচারী, নিউ এম্পায়ার মঞ্চে সখীর দলে, পাড়ার সরস্বতী পুজোয় ও স্কুলের ফাংশনে সর্বদাই কোরাসে গেয়েছি, এবং প্রধানত সমাপ্তি সঙ্গীতে। তা আমার তো এখানে স্ট্যান্ডার্ড দিয়ে কাজ নেই, এক্সপিরিয়েন্স নিয়ে কথা। যেবার সাগর সেন অর্জুনের গানগুলো গাইলেন, সেবারে কিন্তু আমি সখীর দলে ছাড়াও একটা নাচ নেচেছিলাম, গ্রামবাসীর দলে। অবশ্য সখীর দলে নাচতে আমার ভালোই লাগতো, তবে পরিচালকদের পক্ষপাতের দোষে কখনোই মঞ্চের সামনের দিকে নাচতে চান্স পাইনি। আমি একটু অরিজিনাল প্রকৃতির তো, তাই অন্যদের সঙ্গে হাতের কাজটা মন দিয়ে মেলাতে চাইলে পায়ের কাজটা আপনা আপনি কিঞ্চিত অরিজিনাল হয়ে যেত। দুঃখের বিষয়, এই অরিজিনালিটির মূল্য কেউ দিত না, না দলের বন্ধুরা, না দর্শকরা। নাচ দেখে এসে একবার বাবা বললেন, আচ্ছা খুকু, সবাই যখন নাচতে নাচতে বসে পড়লো, তুই একা একা তখন দাঁড়িয়ে রইলি কেন রে? আরেকবার মা বললেন, সবাই যখন ডান দিকের উইং দিয়ে বেরুচ্ছিল, তুই আপন মনে নাচতে নাচতে অমন বাঁ দিক দিয়ে বেরিয়ে গেলি কেন? আর একবার, সে নাচের বেলায় আমার স্টেজে মোটে ঢোকবারই কথা নয়, কিন্তু অন্যমনস্কভাবে একটু ঢুকে পড়েছিলাম। হঠাৎ পিছন থেকে একটা লোমশ হাত আমার ওড়না খিঁচে ধরে হিড় হিড় করে উইংসের ভেতর টেনে নিয়ে গেল। কিছু দর্শক হেসে উঠলেন,
আর নৃত্য পরিচালক মণিবর্ধন মশাই আমার কানটা মুলে দিলেন। এটাও হয়েছিল নিউ এম্পায়ার স্টেজে। যে সে স্টেজ নয় বাবা, আমাদের ছেলেবেলায় কলকাতার একক এবং অবিসংবাদিত অপেশাদার রঙ্গমঞ্চ নিউ এম্পায়ার। সেই পরম শ্রদ্ধেয় নিউ এম্পায়ারে আমি নেচেছি, গেয়েছি, অভিনয় করেছি। আরও কি চাই? কোন ভাষায় অভিনয় করিনি বলুন তো? বাংলা, ইংরেজি, ফরাসি, সংস্কৃত, এমনকি মূকাভিনয় পর্যন্ত। যে ভাষা জানি, যে ভাষা জানি না, যে ভাষায় অল্পবিদ্যা, যে ভাষায় স্বয়ংসিদ্ধা, এমনকি না বলা বাণীর ঘন যামিনীতে পর্যন্ত হোঁচট খেয়ে এসেছি। মূকাভিনয়ের অভিজ্ঞতাই অবশ্য আমার সবচেয়ে বেশি, কেননা মঞ্চে অধিকাংশ রোলেই আমার কোনো বাক্যাংশ থাকতো না। মার্সেল মার্সো তো আর নেই, তবে আমাদের যোগেশ দত্ত আছেন। তিনি দেখলে বুঝতেন মূক অভিনয় কোন দরের। সেই সব অভিনয়ের জন্যে প্রস্তুতিই কি কম ছিল? একে তো দিনের পর দিন রিহার্সালে যাওয়া, তখন রিহার্সালে গেলেই কিছু না কিছু খাওয়াতো। সন্দেশ, রসগোল্লা, কচুরি, সিঙাড়া, বিস্কুট, ডালমুট, এইসব ভালো ভালো খাদ্য। তাই নিত্যি নিত্যি নিয়ম মাফিক রিহার্সালে যাওয়াটা প্রত্যেকেরই অবশ্য কর্তব্য ছিল। এছাড়া অবশ্য কর্তব্য ছিল মায়ের বুকে পা দিয়ে তার বিয়ের বেনারসি জোর করে নিয়ে গিয়ে তাতে ছোপ ছোপ আলতা লাগিয়ে আনা, মাসিমার সিল্কের শাড়ি চেয়ে নিয়ে গিয়ে ঘুঙুর বাঁধিয়ে ফালা ফালা করে আনা, মায়ের সোনার হার, দুল, চুড়ি চেয়ে নিয়ে গিয়ে অন্য বন্ধুদের সজ্জায় সাহায্য করা এবং এক পাটি করে দুল হারানো, বাড়ির সমস্ত ট্যালকম পাউডার, স্নো এবং সিঁদুর গ্রিন রুমে নিয়ে গিয়ে বিসর্জন দিয়ে আসা, এই সবই ছিল অভিনয়ের অভিন্ন অঙ্গ। এই অত্যাচার আমরা প্রত্যেকেই করতুম যে যার মায়ের উপর। নাচটা তাই মা বেশি দিন কন্টিনিউ করতে দেননি।